আমরা যে সবসময় দোয়ার মাধ্যমে বলি ইহদিনাস সিরাতুল মুস্তাকিম, যে রব্বে কারিম আপনি আমাকে সহজ সরল সঠিক পথ দেখান, এটা যদি আমরা 1,000,000,000বারও বলি তো তাহলে কি আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দিয়ে দিবেন সাথে সাথেই? ব্যাপারটা কিন্তু এমন না। তাহলে কিভাবে আমরা হেদায়েত পাবো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক সাহাবী তাকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করবো কিভাবে? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি উটটাকে এমন ভালোভাবে বেঁধে রাখবা সুন্দর করে, যাতে ছুটতে না পারে। এই সুন্দর করে বেঁধে রাখার পরে তুমি এরপরে আল্লাহর কাছে তুমি তাওয়াক্কুল করবা, যে রব্বে কারিম এই উট যাতে কোথাও না যায়। এটা হচ্ছে আল্লাহর উপর তাওয়াক্কুল করা। আর আপনি নামাজও পড়েন না, সুদ খান, ঘুষ খান, দুর্নীতি করেন, মানুষের গীবত করেন, খারাপ মানুষকে গালি দেন, মানুষের ক্ষতি করেন, এত কিছু করার পরেও আপনি নামাজ কালাম তো পড়েনও না। এরপরে আপনি বলতেছেন আপনি ইহদিনাস সিরাতুল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাকে সহজ সরল সঠিক পথ দেখান, তাহলে কি হবে? জন্য আপনাকে চেষ্টা করতে হবে নামাজের মাধ্যমে, আপনাকে চেষ্টা করতে হবে সৎ থাকার মাধ্যমে। আপনি যেভাবে চেষ্টা করলে আল্লাহ খুশি হবেন, এটা দোয়া করা। এজন্য আমাদের সবসময় দোয়া করা উচিত যে রব্বে কারিম আপনি আমাকে হেদায়েতের নূর দেন, এমন হেদায়েত যে হেদায়েত দিলে আপনি এবং আপনার রাসূল খুশি হবেন। এটাই সবসময় আমাদের দোয়া করা উচিত, ইহদিনাস সিরাতুল মুস্তাকিম। এটাও দোয়া করা উচিত যে রব্বে কারিম আপনি আমাকে সহজ সরল সঠিক পথ দেখান, ইনশাআল্লাহ।